সত্যি বলতে ডাঙ্কি এবং সালার এই দুটো প্রজেক্টকে নিয়ে বর্তমানে মার্কেটে যে হাইপ আছে তার মাঝখানে আমাদের বাংলার দুটো সিনেমা যে একটা ব্যাপক লেভেলে বক্স অফিস কালেকশন করছে, ইভেন আজকের করবে এবং কালকেও কিন্তু করবে, এবং তার যে আভাস কিন্তু আমরা একটা পাচ্ছি বুক মাই শোতে। এটা দেখে প্রচন্ড কিন্তু ভাল লাগছে এবং গর্ববোধ হচ্ছে যে বাঙালি এবং বাংলা অডিয়েন্স তাদের ট্র্যাকে কিন্তু ফিরে এসছে। হ্যালো গাইজ, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো বেসিক্যালি প্রধানকে নিয়ে এবং কাবুলিওয়ালাকে নিয়ে, এবং কাবুলিওয়ালা এবং প্রধানের আজকের অ্যাডভান্স বুকিংটা কীরকম বা কালকের কেমন বিজনেস করতে পারে এটাকে নিয়ে কিন্তু অনেক রিকোয়েস্ট এসেছে একটা ভিডিও বানাও। সো বিষয়টা হচ্ছে এইটা, দুটো সিনেমাই না প্রচণ্ড ভালো হয়েছে এবং বিশেষ করে কাবুলিওয়ালার মধ্যে একটা নস্টালজিয়া ফ্লেভার কিন্তু কাজ করছে এবং প্রচুর মানুষ কিন্তু দেখছে এবং ইমোশনাল হয়ে কিন্তু হল থেকে বেরোচ্ছে। এবং প্রধানের ক্ষেত্রে যে কেসটা হয়েছে সেটা হচ্ছে বাস্তবটাকে কিন্তু খুব ভালো করে পোর্ট্রে করা হয়েছে এবং সেই জন্যে কিন্তু মানুষ নিজেদের সঙ্গে না প্রচণ্ড রিলেট করতে পারছে এবং কানেক্ট করতে পারছে যে তাদের এবং সাধারণ মানুষের যে প্রবলেম যেভাবে এক্সপ্লোর করা হয়েছে, যেভাবে দেখানো হয়েছে, এই জন্যে প্রধানকে কিন্তু মানুষ অনেক বেশি কানেক্ট করতে পারছে নিজেদের সঙ্গে। তো এটা একটা বড় ফ্যাক্টর হয়েছে প্রধানের সঙ্গে, যেটা অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে প্রচণ্ড কিন্তু হেল্প করছে। এটা দেখে আমার প্রচণ্ড বেশ ভালো লাগছে। এবং তোমরা আজকের দেখো, আজকের দুটো সিনেমারই কিন্তু রেসপন্স প্রচণ্ড ভালো। দুটো সিনেমার অ্যাডভান্স বুকিংয়ের সঙ্গে সঙ্গে স্পট বুকিংয়ের রেসপন্স প্রচণ্ড ভালো। এবং তোমরা যদি বুকমাই শোটা খুলে দেখো, প্রধান কিন্তু এখন 2 নম্বরে কিন্তু ট্রেন্ডিংয়ে আছে বুকমাই শোতে, এবং কাবুলিওয়ালা কিন্তু রয়েছে প্রায় 5 নম্বরের মতো। এবং অবশ্যই এটা স্বাভাবিক একটা বিষয়পত্র, ডাঙ্কি আছে, সালার আছে এবং তার সঙ্গে সঙ্গে অ্যানিমেলও কিন্তু রয়েছে। সো আজকের দুটো সিনেমাই ব্যাপক একটা বক্স অফিস কালেকশন করবে এবং আজকের নন্দন, রাধা স্টুডিও, লেক মল, অজন্তা, অতীন্দ্র, এবং আমার কাছে ইভেন খবরও আছে আমাদের কলকাতার বাইরে যে সমস্ত হলগুলো আছে সেখানে দুটো সিনেমারই রেসপন্স প্রচণ্ড ভালো। একমাত্র কারণ নস্টালজিয়া, এবং অডিয়েন্স যারা দেখে বেরোচ্ছে প্রত্যেকটা সিনেমা তারা আরও 5 জনকে কিন্তু নিয়ে আসছে, এবং এটা দেবদার ফর্মুলা, এবং যেটা প্রচণ্ডভাবে কিন্তু প্রজাপতি এবং টনিকের সময় ওয়ার্ক করেছিল এবং এটা এখনও কিন্তু ওয়ার্ক করবে। ইভেন প্রধান এবং কাবুলিওয়ালা আরও অনেক দিন কিন্তু ব্যবসা করবে এবং ভালো ব্যবসা করবে। এবং শুধুমাত্র অনেকে বলে যে নন্দন এবং রাধা স্টুডিওতে হাউসফুল হওয়া মানে এটা ব্লকবাস্টার, আমি বলবো না, নন্দন এবং হাউসফুল এবং রাধা স্টুডিও বাদে প্রচুর সিঙ্গল স্ক্রিনে বিজলি থেকে স্টার্ট করে আমি বললাম অতীন্দ্র, অজন্তা, তারপরে মিনারের কথা আমি বলবো, আজকে হাউসফুল যাচ্ছে। ইভেন মাল্টিপ্লেক্সে সাউথ সিটি মল, লেক মল, তারপরে পিভিআর আবনি মলের কথা আমি এখানে বলবো। তোমরা নিজেরাই কিন্তু বুকমাই শো খুলে জাস্ট চেক আউট করতে পারো, যেটা প্রচণ্ড ভালো একটা রেসপন্স। এটা বাংলা সিনেমার জন্য এবং টলিউড ইন্ডাস্ট্রির জন্য প্রচণ্ড ভালো। এবং এটার কালকে যে অফিসিয়াল বক্স অফিস কালেকশন রিপোর্ট আমি কিন্তু অবশ্যই নিয়ে আসবো, বাট এটা বাংলা সিনেমার জন্য কিন্তু প্রচণ্ড ভালো, আমি বারবার কিন্তু বলছি। এবং তোমরা অবশ্যই দুটো বাংলা প্রজেক্ট অবশ্যই দেখো, এবং তোমাদের কি রেসপন্স এবং কি রিয়াকশনস আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।